বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা চ্যাপ্টার 4 এ আছি। আমরা চ্যাপ্টার 4 এ আগে দুটো জিনিস শিখেছিলাম। নুন সাকিনের ২ টা রুলস শিখেছিলাম। আমরা জানি নুন সাকিনের ৪ টা রুলস। আমরা শিখেছিলাম নুন সাকিনের ১ম রুলটা হচ্ছে ইযহার। ইযহার হচ্ছে থ্রোট লেটার থাকবে নুন সাকিনের পরে। তারপরে শিখেছিলাম ইদঘাম, যেখানে আমরা বলেছিলাম ইদঘাম হচ্ছে ২ টা শব্দকে মার্জ করে এবং যেখানে ১ম শব্দের শেষে একটা নুন সাকিন থাকে। সেই নুন সাকিনটা প্রমিনেন্ট দেখতে পাওয়ার মতো নুন সাকিন হতে পারে অথবা সেখানে একটা তানউইন থাকতে পারে। এবং নেক্সট ওয়ার্ডের শুরুতে কোনো একটা ইদঘাম লেটার থাকবে। ইদঘাম লেটার হয় ৬ টা অক্ষর, যে ৬ টা অক্ষরের আমরা শর্টকাটে মনে রাখার জন্য মনে রেখেছিলাম হচ্ছে ইয়ারমালুন। ইয়া, রম, মিম, লাম, নুন, ওয়াও। তো ইয়ারমালুন এই এই ৬ টা এবং আগে আমরা শিখেছি ইজহারের ৬ টা। টোটাল ১২ টা অক্ষরের ব্যাপারে আমরা জানি এখন নুন সাকিনের পরে যদি হয় তখন কি আমরা করব। আজকে আমরা বাকি অক্ষরগুলা নিয়ে আলোচনা করব যে বাকি অক্ষরগুলার ক্ষেত্রে কি হবে। আমরা তো এ পর্যন্ত ৬ টা ১২ টা অক্ষর শিখলাম যে নুন সাকিনের পরে যদি এই ৬ টা অক্ষর ১২ টা অক্ষর থাকে তখন আমরা কিভাবে করব। আজকের ২ টা রুল আমরা একসাথে ইনশাআল্লাহ শিখব। একটা হচ্ছে ইকলাব আরেকটা হচ্ছে ইকফা। ১ম আমরা ইকলাব শিখব, তারপরে যাব হচ্ছে ইকফাতে। তাহলে নেক্সট যেটা আমরা শিখব সেটা হচ্ছে দেখেন নুন সাকিন ফলোড বাই বা। তার মানে নুন সাকিনের পরে আমরা যে ৬ টা শিখেছি, ৬ টা ১২ টা শিখেছি, এইটা ১৩ নাম্বার একটা অক্ষর, সেটা হচ্ছে বা। যদি নুন সাকিনের পরে বা থাকে তখন আমরা কি করব? দেখেন এখানে আমি যদি বাম দিকে আপনি যদি খেয়াল করেন দেখেন বাম দিকে কি আছে? নুন সাকিনের পরে যদি বা হয়, মানে সে নুন সাকিনটা নরমাল নুন সাকিন হতে পারে, তানউইন সাকিন হতে পারে, যেটাই হোক, নুন সাকিনের পরে যদি বা থাকে তাহলে সেই নুন সাকিনের নুনটাকে আমরা রিপ্লেস করব একটা মিম দিয়ে। এবং আমাদের কোরআনে সাধারণত এরকম ছোট্ট করে একটা মিম লেখা থাকে। দেখবেন নুনের উপরে ছোট্ট করে মিম লেখা থাকে। যদি এটা লেখা নাও থাকে, আমরা যদি এখন থেকে এই রুলসটা শেখার পরে আমরা জেনে যাব, যেমন এইখানে এই নুনটা একটা সাকিন। হুম? তাহলে হচ্ছে ফামান হওয়ার কথা ছিল, ফামান বাদ্দা হওয়ার কথা ছিল। যেহেতু এই নুন সাকিনের পরে একটা বা আছে, ডাজন্ট ম্যাটার বা এর উপরে কি হারাকা আছে, যেটাই থাকুক, যেহেতু নুন সাকিনের পরে একটা বা আছে, সেই ক্ষেত্রে ফামান না হয়ে ফামাম হবে। ফামাম বাদ্দা। হুম? তার মানে যদি নুন সাকিনের ইমিডিয়েট পরে একটা বা থাকে, রিগার্ডলেস যে বায়ের উপরে কি হারাকা আছে, ওই বাটা থাকার কারণে এই নুন সাকিনটা বাদ হয়ে যাবে। বাদ হয়ে এখানে আসবে হচ্ছে একটা মিম। এভাবে আমরা পড়বো। নিচের নিচের যদি আমরা এক্সাম্পলটা দেখি তাহলে দেখতে পারবো হচ্ছে আম, এখানে দেখেন এই যে বা, এই বার আগে আছে হচ্ছে আহ, আ- আবাদাম। হ্যাঁ, এই আবাদাম কেন বা, এটা কি কেউ বলতে পারবেন কেন আমার এই একই রুলস এর মধ্যে এটা পড়ছে? কিন্তু আমি যদি এখানে মিমটা লেখা না থাকতো, তার মানে দেখা যাচ্ছে এখানে নুন সাকিন নাই, কিন্তু তারপরও আমার রুল অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ কি আন্দাজ করতে পারেন কেন এটা হতে পারে? রুবিনা? না, আমি জানি না। আমরা পড়েছিলাম এই জিনিসটা, সো আমি এই জন্য জিজ্ঞেস করছি। আমার ধারণা একটু মনে করার চেষ্টা করলে হবে যে এই এইখানে এখানে আমরা দেখতে পাচ্ছি দা, তাই না, একটা ফাথা উইথ আলিফ, কিন্তু হুম। আমি বলছি যে এখানে একটা নুন সাকিন আছে। এতটুকু বলে দিলাম। এখন চিন্তা করেন তো যে কেন এরকম বলছি আমি। আমি আমি বলেছিলাম আমি হ্যাঁ, বলবো আমি হ্যাঁ বলবো বলুন, বলেন বলেন। আমার যেটা মনে হয়, আমি ঠিক কিনা আমি জানি না। আমার হুম নর্মাল যে স্টপিং রুল যেখানে পড়ছিলাম ওয়ার্ডের শেষে আর কি, ধরেন হুম ওইটা দা, ওখানে আর কি দুইটা যখন আপনার ইয়ে থাকবে, কি বলে হুম এটাকে, আহ, তানমিন য- থাকবে, তানমিন, হ্যাঁ হ্যাঁ। তানমিনের সাথে তো একটা নুন থাকে, তো এটা আমরা পড়ি হচ্ছে একটা, তখন হারাকা হয়ে যাবে একটা, আর সাথে একটা আমরা ওই যে আলিফ দিয়ে আমরা স্ট্রেস করি আর কি, হ্যাঁ, তো এখানে আমি ওটাই বলেছিলাম যে হ্যাঁ এটা এখানে লেখে নাই দুইটা দিয়ে, কিন্তু হ্যাঁ আসলে এখানে দুইটা আছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে দার উপরে ফাথা আর আলিফ, এটার মানে হচ্ছে আসলে এটা হচ্ছে দান
প্লাস আলিফ, এই দুটো একই জিনিস, এইটা এবং এটা একই জিনিস। আমি এটা বলেছিলাম ক্লাসে, তখন বলেছিলাম যে এটা আসলে একই জিনিস। হ্যাঁ, আমরা কখন পড়বো কখন পড়বো না সেটার উপর One ডিপেন্ড more. করে। That's okay. হ্যাঁ, কখন পড়বো এইটা এবং এইটা কখন পড়বো এটা ডিপেন্ড করে হচ্ছে আমার সিচুয়েশনের উপর। যদি আমি থেমে যাই তখন আমি এইটা পড়বো লিখেছি। দা, যদি থেমে না যাই এখানে তখন বসে। আলিফটা পড়বো না, পড়বো দান। আমি তো লিখেছি। বুঝে গেছে সবাই? না বুঝে থাকলে আমি আবার বুঝাই। লিখুন আপা, রুবিনা। মানে সবসময় এটা নাও থাকতে পারে না, তানউইনটা নাও থাকতে পারে, কিন্তু আমাকে তানবিনটা নাও থাকতে পারে, কারণ হচ্ছে যে মানে ধরে নেওয়া হচ্ছে যে এখানে আসলে তানবিন আছে। হ্যাঁ, এই একটা দান, একটা এই যে দান, এটার সাথে তানবিন থাকা মানে হচ্ছে এটা আসলে নুন দা উইথ আলিফ, আলিফ, হ্যাঁ দুটো একই জিনিস, একই জিনিস। হ্যাঁ, এবং কখন আমার এইটা কখন আমার এইটা হচ্ছে যখন আমি কন্টিনিউ করে যাব, থামবো না, তখন আমি এইটা পড়বো রিগার্ডলেস এখানে আলিফ থাকুক আর না থাকুক। হুম, হ্যাঁ, আর যদি এইটা থাকে তার মানে হচ্ছে আমি ওখানে থেমে যাবো আর কি, এই জন্য দা। হ্যাঁ, তো থামার ক্ষেত্রে এইটা ইউজ হয়, আর পড়ে গেলে এইটা ইউজ হয়। তো কিছু কিছু সময় এরকম দেওয়া থাকে, তখন আমি কোনটা পড়ি? যদি দা, এরকম থাকে বা দা পড়ি না, দান পড়ি। যদি আমি ও। থেমে যাই তখন দা পড়ি। হ্যাঁ কোরআনে হ্যাঁ বহু জায়গায় দেখবেন যে এইরকম জিনিস দেওয়া থাকে, কিন্তু আমি হ্যাঁ দান হ্যাঁ পড়ি না। হ্যাঁ মনে আছে? দেখি টপিং আমরা রুলসে যে দা পড়ি। তো ওই যে থেমে যাওয়ার জন্য তা পড়ি। হ্যাঁ 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 এই যেমন এইখানে দেখেন লেখা দিয়ে এটা কি আছে, নাজিরতান, থেমে গেলে হয়তো নাজিরতা, নাজির, এটা তো হায়ের জন্য হচ্ছে। আমি একটা বেটার এক্সাম্পল যদি পাই, এই যে এখানে এটা কি, তুরা বা, তাই না? তুরা বা, আমরা থেমে গেলে বলবো হচ্ছে তুরা বা, আর যদি কন্টিনিউ করে যেতাম তখন এটা তুরা বাম হতো, আসলে তুরা বাম হতো। হ্যাঁ। হ্যাঁ, এবং তুরা বানের জায়গায় মিম লেখা কেন, কে বলতে পারবে? ওই যে এখন যে রুলসটা পড়লাম ওইটা, এক্স্যাক্টলি, কিন্তু বা কোথায় আসলো? বা তো নাই, বা তো মানে আছে, বা বা কোথায় আছে সেটাই জানতে চাচ্ছি। মিমের নিচে ওটা বা না? না, এটা তো বা, এখানে বান, কিন্তু আমি তো নুন সাকিন অলরেডি বানের মধ্যে পেয়ে গেছি, তাই না? জি জি জি, ও তাহলে আমার এখানে পরবর্তী শব্দে তো একটা বান থাকতে হবে, মানে বা থাকতে হবে, সেই বা কই? ও তাই তো। তুহিন ভাই, কোনো আইডিয়া? আমি একটু মানে ন্যাচারালি পড়িয়ে যেতে পারতাম, আমি একটু মানে আমাদের মেমোরিকে কাজে লাগাচ্ছি আর কি। হ্যাঁ, ওই যে যাতে ভাই আপনি বললেন না যে ফাথার সাথে তো একটা আলিফ আছে ওইখানে হ্যাঁ, স্টপিং তাহলে সেটা হিসাব করলে, যেমন ধরুন হিসাব আপনি টিসাব যেটা করলে বলছেন, ওর মধ্যে আর একটা তো নুন আছে। হ্যাঁ, তো সেটাই যদি হয় তাহলে আমি ধরেন এটা বললাম যে এই বা এখানে একটা দেওয়া আছে, আসলে তার মানে এটা বান, তাই তো? বান। হুম হুম তাহলে এই বানটা এখানে মিম কেন লিখছে? আমার তো শুধু বা দিলেই মিটে যেত। ওই নিয়মটাকে আমরা শিখছি। হ্যাঁ, আমরা শিখে ফেলছি আসলে। তানউইনটা চেঞ্জ হচ্ছে আর কি, হ্যাঁ, তানউইনের তানউইনটা চেঞ্জ হয়ে ও বা লিখছে, মানে বা লিখছে। হ্যাঁ, কিন্তু বা লিখছে, মিমটা কিন্তু এই মিমটা সে কেন লেখে? মিমটা কেন লেখে আমরা একটু আগে কেন শিখলাম? আমরা শিখলাম যে পরের লেটারটা যদি বা হয় পরের লেটার যদি বা হয়, এই তানউইনটার এখানে বা হয়ে যাবে এবং এই নুনটা পড়ে যাবে। তাহলে এটা নুনটা এখনই পড়ে তো গেলে, শিখলাম আর কি। হ্যাঁ, তাহলে কিন্তু এই মিমটা এখানে দিল কেন? এর পরে তো কোনো বা নাই। নাই, হ্যাঁ এটা আমি বলতে পারবো না কেন। হ্যাঁ, তো কারো কোনো ওয়াইল্ড গেস থাকলে করতে পারেন। মিমটা মানে স্টপ। না, না এই মিম মানে স্টপ না। না ওই মিম হচ্ছে এরকম একটা লম্বা টাইপের ও হয়। সরি, লম্বা। আচ্ছা, আচ্ছা, আমি ওয়াইল্ড গেসটা পারবেন না হয়তো, আমি বলে দিই। সে কারণ আমার হচ্ছে গেস যে হইলো আপনি এখনো শিখান নাই এইটা। না, শিখিয়েছি, কিন্তু একটু ওই যে বললাম একটু শুনলেই মনে পড়বে। আইকিউ কাজে লাগালে বের হয়ে আসতো বুদ্ধিটা। সেটা হচ্ছে এই এরপরে কি সূরাটার পরে, বিসমিল্লাহির রহমানির রহিম? এক্স্যাক্টলি, এই তো পেয়ে গেছে, আমার ইঞ্জিনিয়ার লোকজনই লাগবে আসলে। ইঞ্জিনিয়ার না হলে হবে না, এর মধ্যে আইকিউ একটু বেশি থাকতে হবে। এই যে পরের সূরার শুরুতে বিসমিল্লাহ আছে, ও তো যদি আপনি এইভাবে পড়েন, ও মাই কুনতু গড, তুরাবাম বিসমিল্লাহ। ও মাই গড, আচ্ছা, সুন্দর। ও আচ্ছা না ভাই এটা এটা জানতাম না। আমাদের মধ্যে তো ডিফারেন্স থাকবেই। হ্যাঁ, ইঞ্জিনিয়ার হইতে হবে, বুঝছেন না, নাহলে এটা জানতাম না, মুশকিল। সুন্দর। আচ্ছা, দেখেন আরেকটা সূরা দেখে অনেকে এটা কনফিউজ হয়ে যাবেন, যেমন ধরেন সূরা ফিল।
সূরা ফিলে আপনি শেষে এই জিনিস পাবেন, এই দেখেন, এই যে হ্যাঁ ফাজাআলাহুম কাআসফিম মাকুল, তাই না? হ্যাঁ হুম, কিন্তু এখানে মিম দেওয়া কেন ছোট্ট করে? হুম, আচ্ছা তো আচ্ছা পরেরটা আরেকটা সূরা শুরু এজন্য না? হ্যাঁ, এই জন্য এটা আসলে হওয়ার কথা ছিল হচ্ছে মাকুলিন। হ্যাঁ, মাকুলিন, যেহেতু পরেরটাতে বিসমিল্লাহ, এই জন্য এই মাকুলিম হবে যদি আপনি কন্টিনিউ করেন। আচ্ছা আচ্ছা ওকে। সুন্দর। ছোট ছোট খুব সূরাগুলো মজার তো জিনিস। থামে না, এটা কন্টিনিউয়াস করে জানতামই যাবে। না। হুম, ফাজাআলাহুম কাআসফিম মাকুলিম বিসমিল্লাহির রহমানির রহিম, চলে যাবে পরের সূরাতে। মানে এগুলো হচ্ছে কন্টিনিউয়াস সূরা, একটা পর একটা পর একটা পর একটা। তার মানে মিমটা থাকতে হবে মিমটা থাকতে হবে যদি আমি পরেরটা কন্টিনিউ করি। করি। পরের যারা হ্যাঁ, কন্টিনিউ সূরাটা করবে start- তাদের জন্য মিম দেওয়া আছে। না ভাই, আচ্ছা যদি আচ্ছা পরের আচ্ছা সূরাটা স্টার্ট হয় যদি আমি কন্টিনিউ করি, যদি আমি কন্টিনিউ করে যাই যে আমি এই সূরার পরপরই সাথে সাথে কুরাইশ পড়বো, হুম হুম আমি আর থামবো না, আমি ওই হুম, মানে থেমে হ্যাঁ, যাব না, আমি পড়ে হ্যাঁ। যাবো ফাজাআলাহুম কাআসফিল মাকুমিম কুলিম বিসমিল্লাহির রহমানির রহিম, হ্যাঁ, তখন করে যাব। আপনি দেখবেন যখন আমরা যারা সূরা করি মানে খতম তারাবি করি, তারা কিন্তু এরকম থামে না, থামে না। তারা ওই কন্টিনিউয়াস একটার পর একটা সূরা চলতে থাকে। তো যেসব সূরা শেষে গিয়ে এরকম তানউইন থাকে, তারা ওইটাকে ওইভাবে লিম বলে বিসমিল্লাতে চলে যায়। থাকতে হবে। খুব মজার জিনিস, এটা শিখলাম। ঠিক আছে, তো এটা আমি কারোর কাছ থেকে এত ক্লিয়ারলি এক্সপ্লেনেশন পাই নাই। আমিও ইঞ্জিনিয়ারিং ব্রেন খাড়ায় বাইর করছি যেটা কেন এরকম হয়। আচ্ছা, আমিও প্রথমে কনফিউজ ছিলাম যে এই মানে এই যে ফিলের শেষে এই মিমটার কারণটা কি, প্রথমে বুঝি নাই যে মিমটা কেন এখানে। তারপরে ঘাটতে 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 দেখলাম অনেক সূরাতে এই জিনিসটা, তারপরে বুঝলাম যে ও আছে নুন সাকিনের এই ইকলাব রুলটা ওখানে ব্যবহার হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার? হুম, এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, আমি এক্সাম্পলে যাচ্ছি না বিকজ আপনার, ঠিক আছে, এই পর্যন্ত সবাই ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকবার একটু বাটা বলে দেই। বাটা কিছুই না, যদি নুন সাকিনের পরে বা থাকে, আমরা জানি নুন সাকিনের পরে বা থাকলে অটোমেটিক্যালি আমরা যে কোরআনগুলো পড়ি তার উপরে ছোট্ট করে মিম দেওয়াই থাকে। তো সেই ক্ষেত্রে আমরা জানি যে আমরা নুনটা পড়তে হবে না, আমরা বা পড়বো। তাহলে এখানে দেখেন ফামান না পড়ে বলবো ফামাম। ফামাম, এই নুনটা থাকবে না, নুন উইল বি ডিসঅ্যাপিয়ার। তাহলে হবে যে ফামাম বাদদালাহু। তার মানে ভাই বা যদি থাকে পরের লেটার, তাহলে নুনের উপরে সবসময় মিম থাকবে। দেওয়া থাকে, মানে আমাদের যে এটা দেওয়াই মাদানী থাকে, মুসাবে অলরেডি দেওয়া থাকে, বাট আমরা এই রুলসটা শিখছি যে কেন দেওয়া থাকে। কালকে যদি কেউ জিজ্ঞেস করে যায় এখানে তোমার মিমটা কেন দেওয়া, বা আপনি ওই যে বললাম সূরা ফিলের শেষে আপনি যখন মিম দেখেন কনফিউজ হবেন। আমি যখন এই তাজউইদুল জানতাম না, আমি যথেষ্ট কনফিউজ ছিলাম। আমি একবার ভাবতাম মনে হয় ওটা কুম দিয়ে শেষ হবে, হ্যাঁ, তারপরে আবার ভাবতাম না এটা মানে কুল দিয়ে শেষ হবে, তারপরে শুনে দেখতাম ওই কারি বলে কুল। তাহলে এই মিমটার কাজ কি? এখন আমি জানি দিস ইজ দ্য রুল। সো আপনি যখনই কোথাও মিম দেখবেন তখন আপনি বুঝবেন যে মিমের কারণ হচ্ছে এটা, এই মিমের মানে হচ্ছে পরে একটা বা আছে, এই জন্য মিম হবে, নিচের নুনটা পড়তে হবে না। আর যদি কোনো কারণে কোনো এমন একটা এতে গেলেন যেখানে এই মিমটা দেওয়া নাই, হ্যাঁ, আপনি এই রুলসটা এখন জানেন, ইউ উইল অ্যাপ্লাই দ্যাট। তার মানে তখন ধরো মিমটা নাই, তখন আমি বলবো ফামাম, ফামামি পড়বো। হ্যাঁ, অবশ্যই ফামাম পড়বেন, ফামাম কারণ আপনি বা, জানেন ফামাম বা, বা আচ্ছা। যেহেতু পরে বা আছে। বাস। মানে ও তাহলে তো টেনশন করার কিছু নাই, বা আছে মানে আমি বা, পরেরটা বা থাকলে আমি ওইটা বাই করবো আর কি, ফামাম বা, মানে বা দেখলেই বুঝবো যে ওখানে মিম আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি নুন সাকিন ক্রস করে আসেন, সবসময় বা থাকলে যে পরেরটা মিম আগেরটা মিম হবে তা না, এখানে নুন সাকিন ছিল বলে ওইটা মিম পড়বেন। আচ্ছা,